হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখবেন, আশা করছি সবাই আমার সাথে থেকে উপভোগ করবেন। সুন্দর একটা ভাইরাল জায়গাতে যাব, প্রচন্ড বৃষ্টি 3 দিন যাব, তারপরে আজকে রোদ্দ উজ্জ্বল দিনে মনটা কিছুতেই ভালো লাগছিল না, কিছু একটা করতে মন চাচ্ছিল, তাই আমি একটু বেরিয়ে পড়লাম। বন্ধুরা, যে কথা সেই কাজ, ঝটপট বেরিয়ে পড়লাম, সাথেই থাকুন। তো অলরেডি আমরা গাড়িতে করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো গন্তব্যে যেতে যেতে অনেক কিছুই দেখতে পাবো। তো কিছু সময় হয়তো গাড়িতে যেতে হবে, বেশি দূরে না, আমার বাসার থেকে হয়তো 1 মাইল পথ হবে এই জায়গাটা। তো আপনাদের কাছে আশা করছি অনেক অনেক ভালো লাগবে, আর আমার সাথেই থাকুন, এই ভালো লাগার জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসছি আমাদের সেই ভাইরাল জায়গাটা। আসলে বলতে পারেন ভাইরাল জায়গা কি একেই বলে, আসলে এটা এতটা ভাইরাল হয়েছে যা বলার বাহিরে। আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে হাজারো কন্টেন্ট ক্রিয়েটর, হাজারো সাংবাদিক এসে এই জায়গাটাকে ভাইরাল করে দিয়েছে। কেন জানেন? এই জায়গাটা, এটা হচ্ছে একটা ওভারব্রিজ, আর বাংলাদেশে অনেক অনেক ওভারব্রিজ আমি দেখেছি, কিন্তু এতটা সুন্দর, এতটা দৃষ্টিনন্দন করে ফুটিয়ে তুলতে পারেনি কোনো ওভারব্রিজ। তো এখানে দুই সাইডে দেখেন সবুজে ঘেরা যে গাছপালাগুলো এখানে সাজিয়েছে, এই গাছের জন্যই এখানে গেলে মন চায় প্রশান্তির একটা নিঃশ্বাস নিই। তো আসলে এতটা সুন্দর, দেখেন সবাই কিন্তু ওভারব্রিজ থেকে অনেক কিছু উপভোগ করতে পারে। দেখেন কতটা সুন্দর, দুই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ির হর্নটা বাজছে। খুব সুন্দর একটা প্রশান্তির জায়গা, দৃষ্টিনন্দন একটা জায়গা, যা থেকে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে, দেখার আছে, যেখানে আসলে মনটা আনন্দে ভরে যায়। তো এই আনন্দটা ভাগাভাগি করে নিতে আমরা চলে আসলাম এমন একটা দৃষ্টিনন্দন জায়গায়, কারণ আমরা চার দেওয়ালের মাঝে থেকে অনেকটা বোর হয়ে যাই। আমাদের বাচ্চা কাচ্চা ছুটাছুটি করে এদিক সেদিক যেতে চাই, তো আমরা এতটুকু আনন্দ তাদেরকে দিতেই পারি, তাই না? আসলে কি ঘোরাঘুরি করার সময় হয় না? আপনার ভাই ছুটির দিন ছিল, তাই আমরা আসছিলাম। তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখালাম, আর আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, তো গানটা না গেলেই নয়। তো এর মাঝে আমি হাঁটাহাঁটি করব, এখানে আমার একটু মন চাচ্ছে আমি ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে হাঁটবো, খুব ভালো লাগছে। তো গানটা আমি মাত্র একটা লাইন গেয়ে দিব। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দয়াল সে মা কোয়েল ডাকে, রূপের নাইকো শেষ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দয়াল সে মা কোয়েল ডাকে, রূপের নাইকো শেষ। আসলেই সত্যি, তাই না? আমাদের বাংলাদেশটা কতই না সুন্দর। আমাদের কাছে কিন্তু আমাদের বাংলাদেশটাকেই ভালো লাগে। তো এর পাশে লেক ছিল, ওখানে আমি হাঁটাহাঁটি করছি। তো ওখান থেকে চলে এসে আরো একটা সুন্দর জায়গায় চলে এসেছি। দেখেন সেই জায়গাটা এতটাই সুন্দর যে ওখান থেকে এটাই হচ্ছে আল্লাহর বড় নিয়ামত, কারণ আল্লাহ পারে না এমন কিছু নেই। রূপসজ্জায় সাজিয়ে রেখেছে রাস্তার দুপাশ দিয়ে, কতটা সুন্দর, কতটা সুন্দর করেছে। আমরা পৃথিবীর মানুষ সবই দেখতে পাই। আমরা এগুলো কখনো কি অনুভব করি যে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে এত কিছু, কেমন করে এগুলা সৃষ্টি করেছে? সবই আল্লাহর নেয়ামত। রাস্তা হচ্ছে দুই পাশে, মাঝখান দিয়ে এত সুন্দর করে গাছের রূপসজ্জা নিয়ে সাজিয়েছে গাছগুলো, গাছগুলো নিজের রূপ অঙ্গরূপ সাজিয়ে। তো আমার কাছে খুব ভালোই লাগছে এই জায়গাটা, আরো দৃষ্টিনন্দন লাগছে আমার কাছে। তো এখানে দেখে তো আমার আরো একটা ছোটবেলায় যে কবিতাটা পড়েছি সেটাই মনে পড়ে গেল। সেটা হচ্ছে, গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। তো আল্লাহরই দান সবকিছু। এখানে এসেও আমার মন চাচ্ছে আমি একটু ছুঁয়ে দেখি গাছগুলোকে, এতটাই ভালো লেগেছে যা বলার বাহিরে। তো আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মন্তব্য বলতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটা যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। এমন জায়গা দেখতে চাইলে অবশ্যই আমাকে মন্তব্য করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।